রুকিয়া সেশন নিয়েছেন, আমল করেছেন, তারপরও বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এমন কারোর জন্য কিছু আমল সাজেস্ট করতেছি, যেগুলো করলে ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন আল্লাহর রহমতে পূর্ণ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, বিয়ের ব্যবস্থা করে দিবেন। সে আমলগুলো কি? ফজরের নামাজ অবশ্যই যত্ন সহকারে পড়বেন, এটা কিছুতেই যেন মিস না হয়। এরপর হলো সকাল সন্ধ্যার আমল বুঝে বুঝে একটু সময় নিয়ে ভালোভাবে আমলগুলো করবেন। সূর্যোদয়ের সময় ঘুমাবেন না, সূর্য যখন ওঠে এই সময়টাতে, মানে ইশরাকের সময় হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয়ের 20 মিনিট পর পর্যন্ত এই টাইমটাতে ঘুমাবেন না। আর হলো সারাদিন অজু অবস্থা থাকবেন, অব্যাহত দুরুদ পড়া, দুরুদ ইব্রাহিম বিশেষ করে পড়তে পারেন, মানে আনলিমিটেড পড়তে থাকলেন, অথবা অব্যাহত ইস্তিগফার পড়া, আনলিমিটেড অসংখ্যবার ইস্তিগফার পড়তেই থাকলেন, যে আমার প্রয়োজন যতক্ষণ পূর্ণ না হবে আমি পড়তেই থাকব। এমন যাদের আমল, তাদের প্রয়োজন আল্লাহর রহমতে পূর্ণ হয়ে যায়। আর প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা যেই সময়টাতে দোয়া কবুল করেন, সেটা কোন সময়? সেটা হলো তাহাজ্জুদের সময়। দোয়া কবুলের হলো সারাদিনের দিন রাতের মধ্যে সবচেয়ে ভালো উত্তম সময়। তো যারাই মনে করেন এই অভ্যাসটা করতে পেরেছে, যে তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়া এবং দোয়া করার অভ্যাস গড়ে তুলতে পেরেছে, তাদের প্রয়োজন পূরণ হয়ে গেছে আল্লাহর রহমতে, তারা দুনিয়াতে কোথাও আটকায় নাই, তাদের বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এই ধরনের আমরাও দেখেছি, যুগে যুগে অন্যান্য যুগে যুগে যারা মুসলিম ছিল তারা দেখেছে, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এটা অভ্যাস বানিয়ে নিতে হবে, যে আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমি তাহাজ্জুদের সময় উঠে দোয়া করা অব্যাহত চালায় যাব, ইনশাআল্লাহ তাহলে প্রয়োজন পূরণ হয়ে যাবে। আর রাত 10টার আগে ঘুমিয়ে পড়ার অভ্যাস করতে হবে। এই অভ্যাসটা বর্তমান সময়ে এসে অনেক মানুষের এটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে, যে তারা অনেক রাতে ঘুমান, রাত 12টায় 1টায়, হ্যাঁ, এরকম দেরি করে ঘুমান। তো রাত 10টার আগেই শুয়ে পড়ার অভ্যাস করতে হবে। মুসলিমদের জীবনের মূল শুরুটা হয় মূলত রাতের ঘুম দিয়ে। সে রাতে ঠিকমতো ঘুমাইলে পরের দিন সুন্দরভাবে উঠতে পারবে, পরের দিন সুন্দরভাবে কাজ করতে পারবে। আর রাতে দেরি করে ঘুমাবে, যেমনটা বর্তমানে অনেকেরই বদভ্যাস হয়ে গেছে, রাতের 12টায় 1টায় 2টায় ঘুমায়। তো সে দেরিতে ঘুমাইলে দেরিতে উঠবে, ফজর নামাজ পড়তে পারবে না, সকালে সূর্যোদয়ের সময় আবার ঘুমিয়ে থাকবে, সারাদিন কাজ করতে পারবে না, এনার্জি পাবে না। আর যার সকালটা নষ্ট হইলো তার সারাদিনের বরকত নষ্ট হয়ে গেল। এই জন্য রাত 10টার আগে শুয়ে পড়ার অভ্যাস করেন, নামাজ পড়েন, যথা টাইমে উঠে সকাল সন্ধ্যার আমলগুলো করেন, অজু অবস্থা থাকেন, পারলে তাহাজ্জুদের সময় উঠে দোয়া করেন, নামাজ পড়েন, দোয়া করেন, দুরুদ ইব্রাহিম ইস্তিগফার এগুলো পড়েন, সারাদিন হাসি খুশি ন্যাচারাল, মানে হাসি খুশি থাকেন, পজিটিভ চিন্তা ভাবনা করেন, নেগেটিভ চিন্তাভাবনা, হতাশা, অস্থিরতা এগুলো থেকে দূরে থাকেন, অজু অবস্থায় থাকার চেষ্টা করেন সব সময়, বেশি বেশি পানি, মানে যথা প্রয়োজন পরিমাণ পানি পান করেন, গোসল করেন নিয়মিত, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ সুন্দর একটা জীবন হবে, দুনিয়াতেও সুন্দর থাকতে পারবেন। আর এভাবে গুনাহমুক্ত এবং আমলের উপর জীবনযাপন করলে পরকালে ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।